টানা ১৬ বছর বিএনপির বিরুদ্ধে হামলা, মামলা ও নির্যাতন শেষ হয় ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। এরপর থেকেই রাজপথে আবারও সরব দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের চাঙা করতে আগস্ট থেকে খুলনায় সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ে ব্যস্ত স্থানীয় বিএনপি। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সভা সমাবেশে নিয়মিত উপস্থিত থাকছেন কেন্দ্রীয় নেতারাও। জাতীয় নির্বাচন সামনে রেখে চলছে নতুন সমীকরণ। বিভিন্ন সমাবেশে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৩ বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপির কার্যক্রম। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য এরই মধ্যে শেষ করা হয়েছে সব ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন। রাজপথের আন্দোলনে সরব ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মধ্য দিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে চায় দলটি। যে ইউনিটগুলো করেছি প্রত্যেক ইউনিট শক্তিশালী, ফলে আমরা মনে করি যে এই শক্তিশালী ইউনিট দিয়েই আগামীতে আন্দোলন হোক, নির্বাচন হোক, যে কোনো কিছু আমরা খুলনা ফেস করতে পারব। উল্টো চিত্র জেলা কমিটিতে। ৩ মাস আগে কমিটি ভেঙে দেয়ায় স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। মহানগর কমিটি নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস থাকলেও জেলা কমিটি নিয়ে হতাশ তারা। অতি জরুরিভাবে খুলনা জেলা কমিটি চাচ্ছি আমাদের অভিভাবক যারা তারা আবার আসুক। আমরা চাই যে অচিরেই একটা সুন্দর কমিটি উপহার দেবে কেন্দ্র, যে কমিটি দিয়ে আবারও গতিশীল হবে জেলা বিএনপি। এদিকে ৩ বছরের বেশি সময় ধরে সাংগঠনিক পদ স্থগিত একসময় মহানগর বিএনপির নেতৃত্ব দেয়া নজরুল ইসলাম মঞ্জুর। তবে বিএনপির ব্যানারেই আলাদা সভা সমাবেশ করছেন তিনি ও তার অনুসারীরা। বিদ্বেষ না, প্রতিহিংসা না, সবাই বলবো আসেন আমরা ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করে একটা সমৃদ্ধ দল এই অঞ্চলে যেটি ছিল, যেটি ভেঙে গেছে, এটাকে আবার নতুন করে বিল্ড আপ করি। কেন্দ্রীয় নেতারা বলছেন সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়েই দলকে পুনর্গঠন করা হচ্ছে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ বাদ পড়ে থাকে ইতিমধ্যেই সেগুলি ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, এবং সংগঠন যাতে শক্তিশালী হয়, ঐক্যবদ্ধ হয়, সকলকে নিয়ে হয়, সেটাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। দীর্ঘ ১ যুগ পর গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির খুলনা বিভাগের প্রথম কোনো জেলা কমিটি গঠন করা হয়। এসব সম্মেলনের মধ্য দিয়ে মাঠের রাজনীতিতে আরো সক্রিয় হচ্ছে বিএনপি। আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে তাদের। এর মধ্য দিয়ে দলের বাইরে থাকা নেতাকর্মীরাও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন, এমনটাই আশা তৃণমূলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।